হাই রে ভাই, কি বৃষ্টি পড়লাম রে ভাই। জেটিঘাট থেকে একটু ব্যাক হওয়ার পরে আমরা চট্টগ্রাম হাইওয়েতে আছি এখন। কাপ্তাই রাঙামাটি টু চট্টগ্রাম হাইওয়ে এটা। এরকম বৃষ্টির মধ্যে পড়ে গেছি ভাই। পাশেই হচ্ছে কর্ণফুলী নদী সম্ভবত, ওই যে দেখতে পাচ্ছেন, পুরাই অস্থির। কিচ্ছু করার নাই এখন। ওই রাস্তাটা আস্তে আস্তে এই রাস্তাতে একটু ব্যাগে আমরা আবার রাঙামাটি শহরে ব্যাক করবো ইনশাল্লাহ। কিন্তু প্রতিমধ্যে এরকম একটা ইয়ার মধ্যে পড়ে গেছি, আলহামদুলিল্লাহ কিচ্ছু করার নাই ভাই। এখন সামনে এগোচ্ছি, গাদা ভিজে শেষ। পার্টস মোবাইলগুলো আমাদের আরেক পিলিয়নের মানে আরেকটা ভাইয়ের কাছে পার করে দিয়েছি। বৃষ্টির মধ্যে বৃষ্টি ড্রাইভ কো 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 বানাবো বো চাও বাবা। এটা হচ্ছে কর্ণফুলী বনবিশ্রামগার। এই যে গাড়ি উঠতে পাশেই নদী। এতক্ষণ লেক আর পাহাড় ছিল, এখন লেক পাহাড় নয়, এখন হচ্ছে নদী আর পাহাড়। পুরাই অস্থির রোড ভাই। আমার ক্যামেরাতে কি অবস্থা হবে আমি নিজে বলতে পারতেছি না, বাট যাই। এখান থেকে চট্টগ্রাম 46 কিলোমিটার, খুব বেশি দূরে না চট্টগ্রাম এই রাস্তা দিয়ে। সেই আসছি ভাই, যান। আমাদের গাইড দাঁড়িয়ে আছে। স্লোই যাচ্ছি, নেন স্লোই যাবো ইনশাল্লাহ। ভাগ্যক্রমে আমরা বাইকের পেপার টেপার অনেকগুলো ভিতরে রেখে আসছি, মানে হোটেলে রেখে আসছি। কিন্তু বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ সেনাবাহিনী চেকও করে নাই। চেক করলে হয়তো একটু বেকায়দা ঘটে যেতে পারতো, কারণ পেপারস অনেকে আনছে অনেকে আনে নাই। যারা আনে নাই তাদেরকে একটু বিরক্ত হওয়া লাগতো, তাদের জন্য আমরা আবার বিরক্ত হইতাম। বাট সেনাবাহিনীকে ধন্যবাদ, আমরা ধরে নিই আমাদেরকে।